500 এমসিকিউ সাজেশন বই থেকে এই পর্বে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন সমাধান করব। তো দেখো আমাদের প্রথম প্রশ্নটার ক্ষেত্রে খেয়াল করি, আপেক্ষিক তাপের একক কোনটি? আপেক্ষিক তাপ হচ্ছে এস। তা আমরা জানি যে কমন সূত্রটা যে কিউ সমান হচ্ছে এম এস ডেল থেটা বা ডেল টি যাই বলি, এখানে এস হচ্ছে আপেক্ষিক তাপ, এস সমান হচ্ছে কিউ বাই এম ডেল থেটা। এম কিউ হচ্ছে তাপ, তাপের একক হচ্ছে জুল, এম হচ্ছে ভর, ভরের একক হচ্ছে কেজি, আর ডেল থেটা হচ্ছে ক্যালভিন। তাহলে এখান থেকে জুল পার কেজি পার ক্যালভিন, এটাই হচ্ছে আপেক্ষিক তাপের একক। তাহলে এককটা হচ্ছে কি জুল পার কেজি পার ক্যালভিন, এই যে ঘ। আচ্ছা, তামার আপেক্ষিক তাপ 400 জুল পার কেজি পার ক্যালভিন হলে 5 কেজি তামার তাপ ধারণ ক্ষমতা কত? তাপ ধারণ ক্ষমতা মানে হচ্ছে থার্মাল ক্যাপাসিটি, সি সমান হচ্ছে আমাদের এস এম। থার্মাল ক্যাপাসিটি সি সমান হচ্ছে এস এম, মানে ভর ইন্টু আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ হচ্ছে 400 আর ভর হচ্ছে 5। তাহলে এখান থেকে হচ্ছে 4 5 20, মানে হচ্ছে 2000 জুল পার ক্যালভিন। সুপ্ত তাপের ক্ষেত্রে বস্তুর অবস্থার পরিবর্তন হয়, বস্তুর তাপ স্থির থাকে না, তাপ স্থির থাকে না, তাপমাত্রা স্থির থাকে। তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 3। আচ্ছা, তামার আপেক্ষিক তাপ 400 জুল পার কেজি পার ক্যালভিন অর্থ কি? মানে এই যে 400 জুল পার কেজি পার ক্যালভিন, এটার মানে হচ্ছে 1 কেজি তামার তাপমাত্রা 1 ক্যালভিন বৃদ্ধি করতে 400 জুল তাপ প্রয়োজন। 1 কেজি তামার তাপমাত্রা 1 ক্যালভিন বৃদ্ধি করতে 400 জুল তাপের প্রয়োজন। তো এখানে বলা হচ্ছে 800 জুল তাপ দরকার 1 কেজি তামার তাপমাত্রা 2 ক্যালভিন বৃদ্ধি করতে। হ্যাঁ, এটা সত্যি, মানে 1 ক্যালভিন বৃদ্ধি করতে প্রয়োজন হচ্ছে 400, তাহলে 2 ক্যালভিন বৃদ্ধি করতে কত লাগবে? 800 জুল। তাহলে এটা সঠিক। 3 কেজি তামার তাপমাত্রা 3 ক্যালভিন কমাতে 1200 জুল তাপ প্রয়োজন না, এইটা সঠিক না। কারণ হচ্ছে আমাকে 3 কেজি তামার তাপমাত্রা 2 ক্যালভিন কমাতে কত তাপ প্রয়োজন হবে সেটা ধরো আমরা যদি ক্যালকুলেশন করে দেখি, এই যে কিউ সমান হচ্ছে এম এস ডেল থেটা। এম হচ্ছে ভর, ভর কত? 3, আর তাপমাত্রা কত? 2। ভর হচ্ছে 3, আপেক্ষিক তাপ হচ্ছে 400, আর থেটা হচ্ছে 2। তাহলে এখান থেকে হচ্ছে কত পাচ্ছি আমরা? 3 দুগুণে 6, আর হচ্ছে 4 6 24, 2400 জুল তাপের প্রয়োজন হবে। তাহলে এইটা আমাদের সঠিক না। আর 4 কেজি তামার তাপমাত্রা 1 কেলভিন কমাতে 1600 জুল তাপ প্রয়োজন হবে। তাহলে 4 ইন্টু 400 সমান হচ্ছে 1600। এই যে এখানে সূত্র অনুসারেই দেখো যে 4 কেজি, এস হচ্ছে 400, আর ডেল থেটা হচ্ছে 1, তাহলে 4 ইন্টু 400, তাহলে এখান থেকে কত আসতেছে? 1600 জুল। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা হবে হচ্ছে 1 আর 3, মানে হচ্ছে খ। 43 হচ্ছে বস্তু কর্তৃক গৃহীত তাপ অথবা বর্জিত তাপের পরিমাণ নির্ভর করে বস্তুর ভরের উপর নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে, উপাদানের উপর নির্ভর করে। কারণ আমাদের সূত্রটা কি? সূত্র হচ্ছে কিউ সমান এম এস ডেল থেটা। এম হচ্ছে ভর, ভরের উপর নির্ভর করে, এস হচ্ছে আপেক্ষিক তাপ, এটা উপাদানের, তাহলে উপাদানের উপর নির্ভর করে। ডেল থেটা হচ্ছে তাপমাত্রা পার্থক্য, তাহলে তাপমাত্রার উপর নির্ভর করে। অ্যান্সার হচ্ছে 1 2 3। আচ্ছা, 44 হচ্ছে তাপ ধারণ ক্ষমতা নির্ভর করে না বস্তুর কিসের উপরে? খেয়াল করো, তাপ ধারণ ক্ষমতা হচ্ছে কোনো বস্তুর তাপমাত্রা 1 একক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলা হয়। তো এক একটা বস্তুর উপাদানের এক এক রকম হয় বলে এক একটা বস্তুর ক্ষেত্রে 1 কেলভিন বাড়াতে এক এক রকম প্রয়োজন হয়। তাহলে এই ক্ষেত্রে উপাদানের উপর নির্ভর করে। তাপমাত্রা বৃদ্ধির হিসাবেই তো বলতেছি, তাহলে তাপমাত্রার উপর নির্ভর করে, আর ভরের উপর নির্ভর করে। এখানে ভর 5 কেজি হলে 1 কেলভিন বাড়াতে যতটুকু তাপ প্রয়োজন হবে, 10 কেজি হলে কিন্তু তার থেকে ভিন্ন তাপের প্রয়োজন হবে। তাহলে এই ক্ষেত্রে ভরের উপর নির্ভর করে, নির্ভর করে না আকারের উপরে। তাহলে আমাদের প্রশ্ন ছিল তাপ ধারণ ক্ষমতা নির্ভর করে না বস্তুর আকারের উপরে। আচ্ছা, 45 নাম্বার হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি বরফ গলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হতে প্রয়োজনীয় তাপ কত? খেয়াল করো, -5 ডিগ্রি সেলসিয়াস থেকে 0, -5 ডিগ্রি সেলসিয়াস থেকে 0, তাহলে কিউ সমান হচ্ছে এম এস ডেল থেটা। 2 কেজি 2100 হচ্ছে বরফের আপেক্ষিক তাপ, -5 থেকে 0, তাহলে বড়টা থেকে ছোটটা মাইনাস হবে, তাহলে 0 -5। ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি? 2 ইন্টু 2100 ইন্টু হচ্ছে 5, তাহলে হচ্ছে 21000 জুল তাপের প্রয়োজন। 21000 জুল। তাহলে আমরা এখান থেকে হচ্ছে পাচ্ছি খ, 21000 জুল তাপের প্রয়োজন। 46 এর ক্ষেত্রে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি এবং 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে মিশ্রিত করলে নিচের কোনটি ঘটবে? এখানে দেখো 25 ডিগ্রি হচ্ছে কম তাপমাত্রা, 60 ডিগ্রি হচ্ছে বেশি তাপমাত্রা। তাহলে কম তাপমাত্রার বস্তু তাপ গ্রহণ করবে, বেশি তাপমাত্রার বস্তু তাপ বর্জন করবে। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি তাপ গ্রহণ করে। 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 লিটার পানিতে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 লিটার পানি যোগ করা হলে চূড়ান্ত তাপমাত্রা কত?
চলো আমরা এটা ম্যাথমেটিক্যালি করে দেখি। তো প্রথমে হচ্ছে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বস্তু, সেটার ক্ষেত্রে বর্জিত তাপ যেটা Q1 সমান হচ্ছে ms ডেল থেটা। এম কত, এস কত, আর ডেল থেটা কত? এম হচ্ছে 2 লিটার মানে 2 কেজি, এস হচ্ছে 4200, তাহলে 2 ইন্টু 4200। আর তাপমাত্রার পরিবর্তনটা কত খেয়াল করি, সে এখানে দুইটা তাপমাত্রা, একটা হচ্ছে 75 আর একটা হচ্ছে 20, 75 আর হচ্ছে 20, তার মানে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি তাপ বর্জন করবে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি তাপ গ্রহণ করবে। বর্জন আর গ্রহণের মাধ্যমে তারা টিতে এসে পৌঁছাবে, এটা হচ্ছে মিশ্রণের তাপমাত্রা। তাহলে 75 থেকে টি ছোট, 20 থেকে টি বড়, তাহলে এখানে হবে হচ্ছে 75 মাইনাস হচ্ছে টি। এরপর আমরা Q2 এর ক্ষেত্রে হিসাব করি। Q2 এর জন্য আচ্ছা এটা ক্যালকুলেশন করে রেখে দিই, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 8400 ইন্টু 75 সমান হচ্ছে 6,30,000 মাইনাস হচ্ছে 8400 টি। এরপর হচ্ছে Q2, সেম সূত্র ms ডেল থেটা। Q2 এর ক্ষেত্রে আমাদের ভর হচ্ছে 1 কেজি, ভর হচ্ছে 1 কেজি, তাহলে M1 S 4200, আর ডেল থেটার ক্ষেত্রে হবে এই ক্ষেত্রে T মাইনাস 20, কারণ 20 থেকে T বড়, তাহলে এখানে হচ্ছে 4200 T মাইনাস হচ্ছে 4200 ইন্টু হচ্ছে 20, তাহলে 8000 বা 84,000। তো এখন আমরা জানি গৃহীত তাপ আর বর্জিত তাপ সমান হবে, তাহলে আমাদের হিসাব হচ্ছে এখন গৃহীত তাপ আর বর্জিত তাপ সমান করে ফেলা, মানে Q1 সমান হচ্ছে Q2 হিসাব করা। তাহলে Q1 সমান যদি Q2 হয়, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে 6,30,000 মাইনাস হচ্ছে 8400 টি ইকুয়াল হচ্ছে 4200 টি মাইনাস হচ্ছে 84,000। মানে এই যে Q1 আর এই যে Q2 এই দুইটাকে আমরা সমান করলাম, কেন? কারণ হচ্ছে গৃহীত তাপ আর বর্জিত তাপ সমান। তো এখানে 6,30,000 থেকে গেল, 84,000 এই পাশে চলে আসলো, সমান এখানে হচ্ছে 4200 টি, আর এইটা এই পাশে চলে আসলে প্লাস হবে, তাহলে 8400 টি। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? 84,000 প্লাস হচ্ছে 6,30,000, 714,000 ইকুয়াল টু হচ্ছে 4200 প্লাস হচ্ছে 8400, মানে হচ্ছে 12,600 টি। তাহলে টি সমান কত হবে? এটাকে 12,600 দ্বারা ভাগ করে দিতে হবে, 56.6, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি হচ্ছে কত? গ। তাহলে আমাদের দেখো প্রশ্ন কি, 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 2 লিটার পানিতে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 লিটার পানি যোগ করা হলে 75 তাপ ছেড়ে দিবে, 20 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তাপ গ্রহণ করবে। গ্রহণ আর বর্জনের মাধ্যমে তারা ব্যালেন্স টেম্পারেচার টিতে এসে পৌঁছাবে। তো আমাদেরকে টি এর ভ্যালুটা বের করতে হবে। তো টি এর ভ্যালুটা বের করার জন্য প্রথমে আমরা বর্জিত তাপ হিসাব করতেছি, কিউ সমান ms ডেল থেটা, এম হচ্ছে 2, এস হচ্ছে 4200, আর ডেল থেটা হচ্ছে 75 মাইনাস টি। এখান থেকে একটা ভ্যালু পেলাম। এভাবে গৃহীত তাপ হিসাব করলাম, বর্জিত তাপ আর গৃহীত তাপ সমান, তাহলে এইটা সমান হচ্ছে এইটা, এই যে এইটা সমান হচ্ছে এইটা। এরপর টি গুলাকে এক পাশে নিয়ে গেলাম, টি ছাড়া গুলাকে এক পাশে নিয়ে গেলাম, এটা যোগ করলাম, এটা যোগ করলাম, টিটা ক্যালকুলেশন করে যা পেলাম সেটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তো এই পর্বে এই পর্যন্তই ছিল আমাদের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে অন্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবে। এই প্রশ্নগুলো আমরা সমাধান করছি টেকনিক ইজি পাবলিকেশন বই থেকে, বা টেকনিক পাবলিকেশন বই থেকে প্রকাশিত 500 MCQ সাজেশন বই থেকে। যারা এই বইটা সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।